দিয়ে। তারপর মেয়েটি সাইমনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ডিনা এসে ওই মেয়েটিকে গুলি করে মেরে ফেলে এবং সাইমন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে গুলি লাগার পরেও ওই মেয়েটির কোনো কিছুই হয়নি। ওরা সেখান থেকে পালিয়ে সরাসরি ডিনার বাড়িতে চলে আসে। ডিনা বলে যে মেয়েটি আসলে কে ছিল। তখন সাইমন বলে যে আমি জানি না, আমার ওকে খুব হট লেগেছে আর হঠাৎ করেই ও আমার উপরে রেজার ব্লেড দিয়ে আক্রমণ করে দেয়। রেজার ব্লেডের কথা শুনে যশ কিছুটা চমকে যায় আর জিজ্ঞাসা করে রেজার ব্লেড দিয়ে? সাইমন বলে যে হ্যাঁ, রেজার ব্লেড দিয়ে, আর ও আমার গলা কাটতে চেয়েছিল। এটি শুনে যশ বলে যে ও কি কোনো গান গাচ্ছিল, যেমন পুরনো কোনো গান? মূলত ওই মেয়েটি সাইমনকে আক্রমণ করার সময় গান গাইতেছিল। আর এটি শুনে সাইমন খুবই অবাক হয়ে যায়, বলে যে যশ তুমি কি করে জানলে? তখন যশ ওর কাছে থাকা একটি পেপার কাটিং দেখায় এবং বলে যে এই মেয়েটির নাম হচ্ছে রুবিলিন। আজ থেকে 30 বছর পূর্বে 1965 সালে রুবিলিন তার বয়ফ্রেন্ড এবং বন্ধুদের গলা কেটে মেরে ফেলে, তারপর নিজের গলা কেটে নিজেই আত্মহত্যা করে। রুবিলিন সিটি সাইডের কিলারদের মধ্যে একজন। আজ থেকে 14 বছর পূর্বে নাইট ক্যাম্পিনে একজন মাস্ক পরা ব্যক্তি অনেকগুলো বাচ্চাদেরকে মেরে ফেলে। সিটি সাইডে এমন ঘটনা বারবার ঘটে চলেছে। এরপর যশ ওর কাছে থাকা আরো কতগুলো পেপার কাটিং দেখায়। অবশেষে যশ একটি ভয়ঙ্কর ফটো দেখায় এবং বলে যে এই ব্যক্তির নাম হচ্ছে সাইডাস মিলার, যে ছিল একজন পাদ্রী। একে সিটি সাইডের প্রথম কিলার হিসেবে বলা হয়ে থাকে। এই লোকটি বাচ্চাদেরকে মেরে তাদের চোখ উপড়ে ফেলতো। এরপর যশ বলে যে এইসব ঘটনা এমনি এমনি হচ্ছে না, এটি সারাফিয়ার ঘটাচ্ছে। কিন্তু যশের কথা সাইমন এবং কিট বিশ্বাস করতে চায় না। তখন যশ বলে যে 1666-এ সারাফিয়ারকে কালো জাদু করার জন্য ফাঁসি দেওয়া হয়, আর ফাঁসি দেওয়ার পর থেকে সে লোকদেরকে নিজের বশে আনতে শুরু করে এবং কিলার বানাতে থাকে। সারাফিয়ার এই সিরিসাইড শহর থেকে প্রতিশোধ নিচ্ছে। তখন কিট যশকে বলে যে মানলাম সারাফিয়া নিজের প্রতিশোধ নেওয়ার জন্য লোকদেরকে তার বশে করে নিচ্ছে, কিন্তু আমাদের বিষয়টি আলাদা। আমাদের বিষয়টি শপিং মলের মতো না। আমাদের উপরে 2টি কিলার রয়েছে, এমন কিলার যারা অলরেডি মরে গিয়েছে। সারাফিয়ার আমাদের উপরে কেন এত রেগে আছে? তখন শ্যাম বলে যে আমি ওকে গত রাতে দেখেছিলাম যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। তারপর শ্যাম গত রাতের ঘটনা ওদেরকে খুলে বলে, আর তাই ওরা সবাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে গতকাল ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। ওরা সেখানে গিয়ে সেরাফিয়ারের কবর দেখতে পায় এবং বুঝতে পারে যে শ্যাম সেরাফিয়ারের কবর নষ্ট করেছে বলে সেরাফিয়ার ওদের উপর এতটা রেগে আছে। তখন সাইমন বলে যে আমি একটি ফিল্মে দেখেছিলাম, হয়তো সেরাফিয়ারের কবরটি আমরা যদি আগের মতো ঠিক করে দিই তাহলে তার রাগ কমে যাবে। সাইমনের কথা মতো ওরা সেরাফিয়ারের কবর ঠিক করতে থাকে এবং যশ ওদেরকে পাহারা দিচ্ছিল। ওদের কবর যখন প্রায় শেষ তখন একটি কিলার চলে আসে এবং যশকে পাশ কাটিয়ে স্যামের উপরে আক্রমণ করে। কিন্তু ওরা সবাই কিলারের হাত থেকে বেঁচে অ্যাম্বুলেন্সে গিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ওরা সবাই খুবই ঘাবড়ে যায় এবং জিজ্ঞাসা করে যে এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে বাঁচবো। তখন শ্যাম বলে যে ওই কিলারগুলো আমাদেরকে নয় বরং আমাকে মারতে এসেছে, কেননা আমি সেরাফিয়ারের কবর নষ্ট করেছিলাম। তখন যশ বলে যে তুমি ঠিক বলেছো, কেননা ওই কিলার আমার পাশ কাটিয়ে চলে গিয়েছে, এমনটা যেন সে আমাকে দেখেইনি। তখন ডিনা বলে যে যদি এমনটি হবে তাহলে রুবিলিন কেন সাইমনের উপরে হামলা করেছিল এবং স্কাল মাস্ক কেন আমাদের ঘরে এসেছিল। তখন কি সাইমনের গেঞ্জিতে লেগে থাকা শ্যামের রক্ত দেখায় এবং বলে যে কিলারদের এটা চাই, এবং ডিনার পায়ে স্যামের রক্ত লেগেছিল আর তাই ওই স্কাল মাস্ক ডিনার বাসায়ও এসেছিল। এরপর সাইমন বলে যে স্যামের রক্ত সেরাফিয়ারের হাড়ের উপরে পড়েছে, এখন সেরাফিয়ার স্যামের আরো রক্ত চায়। তখন যশ বলে যে যদি এমনটি হয় তাহলে ওরা যা চায় তা দিয়ে দাও। মূলত যশ একটি প্ল্যান বানিয়েছে।